গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে একটু বাজারের দিকে চলে গেলাম, এখন একটু ওষুধ কিনে নেব। ওষুধটা কিনে তারপরে সবজির বাজারের ওই দিকে যাবো। একটু ওষুধটা নিয়ে নিই। ওষুধ কেনা হয়ে গেছে, সবজি বাজারে একটু এসছি। মাছ আমি গতকাল নিয়ে রেখেছিলাম, ওই জন্য মাছ নেওয়ার আজকে আর কোনো দরকার নেই আমার। আর সবজিও কালকে কিনে নিয়েছি, আজকেও সবজি লাগবে না। আগামীকাল আবার সবজি কিনবো আমি। তো সকালে আমাদের রান্না বান্না অনেকটাই এগিয়ে গেছে। কয়েকজন ছেলে খাওয়া দাওয়া করে ওরা চলে গেছে ওদের কর্মস্থলে, মানে হসপিটালে ওদের ট্রেনিং চলছে, সেখানে গেছে। দুজন, আর একজন বেলায় যাবে, আর একজন তো সকালেই বেরিয়ে গেছে। তো মোটামুটি ওদের জন্য আজকে হয়েছিল ডাল, আলু ভাজা, পটল ভাজা আর মাছের ঝাল, এটা ওদের করে দেয়া হয়েছে। আর গতকাল যে আমার গাছের একটি লাউ হয়েছিল, দেখিয়েছিলাম আমি হারভেস্ট করা, ওই লাউটা এখন রান্না হচ্ছে। লাউটা কেটে নিয়েছে, লাউ চিংড়ি হবে। আর একটু চিচিঙ্গে ভাজছে, আমাদের জন্য ডাল দিয়ে খাওয়াবো আমরা সবাই। ডাল, চিচিঙ্গে ভাজা আর লাউ চিংড়ি মাছের ঝাল, এটাই এবেলার মোটামুটি খাবার। তো এখনও রান্নাটা শেষ হয়নি, চলছে। এই অল্প চিচিঙ্গে আমি খুব ভাজা ভালোবাসি খেতে, ওই জন্য একটু বানিয়ে দিচ্ছে আমার জন্য। আর লাউটা এখানে কেটে ভাপিয়ে রেখে দিয়েছি, লাউ চিংড়ি হবে। চিংড়ি মাছটা এখানে রাখা আছে। আমি একটু চিচিঙ্গেটা নাড়াচাড়া করে দিলাম। মিসেস আছে পাশে, ও অন্য কাজ করছে। ডাল একটু কম পড়ে গেছে, ওই জন্য ইন্ডাকশানে একটু ডাল বসালো, মুসুর ডাল। ডালটা ইন্ডাকশানে হচ্ছে, এই সবে মাত্র বসিয়েছি।
ভালো করে ভাজবে, কাঁচা কাঁচা করবে না। চিচিঙ্গে ভাজাটা চলছে আমাদের। এটা ভাজা হয়ে গেলে তারপরে লাউটা বানাবে। এখানে চিচিঙ্গেও কেটে রেখে দিয়েছে, রাত্রে সম্ভবত তরকারি করবে মনে হচ্ছে আমার, ঠিক জানি না এখনো। তো আমাদের লাউটা রান্না হয়ে গেছে, লাউ চিংড়িটা এই দু জায়গায় রেখে দিয়েছে ভাগ করে। গাছের লাউ, দেখা যাক কেমন টেস্ট পাওয়া যায়। আর মেয়েটা আছে বলে একটু চিংড়ি মাছের ভাপা করছে এখানে মেয়ের জন্য। মেয়ে খুব ভালোবাসে, ওই জন্য ওইটা বানাচ্ছে। তো এইটা হয়ে গেলে মোটামুটি এবেলা রান্না শেষ হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা যা হবে শেয়ার করব সব। এটা একটু বাকি আছে, ফুটছে এখন করাতে। তো আমাদের রাত্রে রান্নাটা আরম্ভ হলো এইমাত্র। আজকে রাত্রে হচ্ছে আজকে রাত্রি 8টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে, কালকে রাত্রি 9টায় খুলবে। হ্যাঁ না, তুই আজকে রাত্রে হচ্ছে আলু পটলের তরকারি, ডাল আছে আর ডিমের অমলেট হবে। তো এখানে পটলগুলো ভালো করে ভাজতে দিয়েছে, ভেজে নিচ্ছে। এখানে আলুটা সেদ্ধ করতে দিয়েছে প্রেসার কুকারে। ভাতটাও বসাবে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। পটলটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। না না, পটলটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো এবারে ভাতটা বসিয়ে দেবে।
ভাতটা বসে গেল আমাদের। আর একটু জল দিয়ে ঢাকাটা দিয়ে দেবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এবারে মশলাটা তৈরি করবে তরকারি। তো ভাতটা বসে গেল। পটলগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। পোড়া তেলটা সরিয়ে রাখলো, কারণ ওটা দিয়ে আর কোনো রান্না হবে না। এবার ফ্রেশ তেলে আবার রান্না করবে। তরকারির মশলাটা করবে। টমেটোগুলো কেটে নিচ্ছে আগে ভালো করে, কারণ এই তরকারিটা নিরামিষভাবেই হবে, কোনো পেঁয়াজ রসুন পড়বে না। জিরে ফোড়ন দিয়ে দিল, গোটা জিরে ফোড়ন। টমেটোটা আগে দিয়ে ভালো করে ভেজে নেবে একটু, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে টমেটোটা। তো মোটামুটি মশলাটা রেডি হয়ে এসছে, টমেটোটাও পেস্ট হয়ে গেছে। তারপরে 1 চামচ চিনি দিয়ে দিল, দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়েছে। এই মশলাটা কষে নিচ্ছে ভালোভাবে। এবারে আলুগুলো দিয়ে দেবে, পটলগুলোও দিয়ে দেবে, দিয়ে ভালো করে একটু কষে নেবে নাড়াচাড়া করে। তারপরে জল দিয়ে দেবে ওতে। তো এবারে জলটা দেবে, আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেবে। না, একদমই না।
জলদি এবারে জলটা দিচ্ছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবে, দিলে তরকারিটা রেডি হয়ে যাবে। নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।